নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 25টি পঞ্চায়েতের চাকরির আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো 25টি পঞ্চায়েতে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। 25টি পঞ্চায়েতে গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক পাস করে কিন্তু আবেদন করতে পারবে। তবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতা, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এবং প্রতিবারেরই মতো ডেসক্রিপশান বক্সে থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের পুরো ডিটেলস, যেখানে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। প্রথমেই তোমাদেরকে যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলবো সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে মাধ্যমিক পাস করে কিন্তু তোমরা এই ফর্মটিকে ফিল আপ করতে পারো। তো এক্ষেত্রে ফিল আপ করার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য প্রথমেই বলে নিই, মাধ্যমিক পাশে যে নম্বর প্রকাশিত হয়েছে সেই নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এক এক করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তুলে ধরব। তার মধ্যে প্রথমেই কিন্তু শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেল তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বয়সসীমা। 30 থেকে 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, এখানে আরও বয়সের ছাড় কিন্তু তারা পেয়ে যাবে। এখানে 22 থেকে 40 বছর পর্যন্ত যারা SC ST রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তবে প্রত্যেকটি ক্ষেত্রে চাকরি প্রার্থীরা যারা আবেদন করবে তারা কিন্তু এখানে মোটামুটি কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কিন্তু তবে আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক বা ফর্ম ফিল আপ করতে চাও তাদের জন্য সমস্ত তথ্য দেখতেই পাচ্ছ। যেমনটি তোমাদের প্রথমেই জানালাম যে শুধুমাত্র ইন্টারভিউর ওপরে ভিত্তি করে কিন্তু চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও তাদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চাও ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে। তাই চাকরি প্রার্থীদেরকে বারবার জানাই যে তোমরা যদি এখানে নিযুক্ত হতে চাও তোমাদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু দিতে হবে না। ইন্টারভিউ হবে কিন্তু 25/9/2024 এবং 26/9/2024 পর্যন্ত। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে আবেদন করতে চাও তারা কিন্তু এই তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারো এবং তারপরে কিন্তু এই ইন্টারভিউতে তোমাদের কিন্তু যেতে হবে। তো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ হবে, সেক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। কোনো রকম পরীক্ষা হবে না বা CBD পরীক্ষা বা লিখিত পরীক্ষা কিছুই হবে না। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত কোশ্চেন বা আনসার ধরা হবে সেগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের থাকছে। যেহেতু গ্রুপ ডি আন্ডারে চাকরির নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা মাথায় রাখবে। এরপরে আসি আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে
অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চাও তারা কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও এখানে সমস্ত ডিটেলস দিয়ে ফর্মটিকে ফিল আপ করতে হবে। তো আবেদন করার জন্য এই ধরনের একটি বাংলায় ফর্ম তোমাদেরকে দেয়া হবে, এবং এই ফর্মটিকে তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে তারই নাম কিন্তু এখানে দেয়া হয়েছে। তবে ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে চলো দেখে নিই। ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই তোমাদের কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করতে ইচ্ছুক সেটা লিখতে হবে। তারপরে কোন গ্রামের জন্য আবেদন করছো সেটা লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম ইংরাজি অথবা বড় হরফে, আবেদনকারীর জন্ম তারিখ, আবেদনকারীর স্বামীর নাম, আবেদনকারীর স্বামীর নাম ইংরেজি ও বড় হরফে, আবেদনকারীর পিতার নাম ইংরেজিতে বা বড় হরফে, বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা এগুলো কিন্তু লাগবে। বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন কিনা এই সমস্ত কিছু ডিটেলস তোমার এখানে লিখতে হবে। সঠিকভাবে সমস্ত তথ্য দিতে হবে। কোন কোন ডকুমেন্ট জমা করেছো সেগুলো লিখতে হবে, দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।